হাম উপসর্গে গেল ২৪ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেটে ২ শিশুর মৃত্যু হয়েছে। বরিশালের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। যাচ্ছি তার কাছে। রানা, কি পরিস্থিতি? হামের প্রাদুর্ভাব কি বেড়েছে না কমেছে? প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। হ্যাঁ শ্রেয়া, বরিশালে হামের প্রাদুর্ভাব বলা যায় যে অপরিবর্তিত রয়েছে। কারণ এখন পর্যন্ত আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বলেন বা বরিশাল সদর হাসপাতাল বলেন, এই হাসপাতালগুলোতে হামের যে রোগী ছিল বা হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া যে রোগী ছিল সেই রোগী কিন্তু আগের মতোই দেখেছি। অর্থাৎ সব এই হাসপাতালগুলোতে যে যেমন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 150 শতাধিক রোগী ভর্তি থাকে এই হাম উপসর্গ নিয়ে, সেই পরিস্থিতি যেমনটি দেখেছি। এবং এই সদর হাসপাতালে এসেও আমি দেখেছি যে গত কয়েকদিন যাবত, বা আমি গত কয়েকদিন বলবো না, বলবো যে কয়েক সপ্তাহ যাবত যেমন অবস্থা দেখেছি, একেবারে মূল ওয়ার্ড থেকে শুরু করে ওয়ার্ডের সামনে যে বারান্দার সামনে যে করিডোর, সব জায়গায় রোগীরা ভর্তি হয়ে রয়েছে। এবং আরেকটি বিষয় যে শিশুদের পাশাপাশি বড়রা আক্রান্ত হচ্ছে, প্রাপ্তবয়স্ক যারা তারা আক্রান্ত হচ্ছে এবং তাদেরকে শেরেবাংলা হাসপাতালে ভর্তি না করে বরিশাল সদর হাসপাতালে রেফার করা হচ্ছে, যেখানে শয্যার সংখ্যা খুবই কম। যার ফলে এখানে এসে এই যে রোগী যারা রয়েছেন তাদেরকে বারান্দায় ময়লা অবস্থায়, অপরিচ্ছন্ন অবস্থায়, অপরিষ্কার অবস্থায় তাদেরকে থাকতে হচ্ছে। এর ফলে কি হচ্ছে, যারা হামের রোগী রয়েছে তাদের যে ভাইরাসগুলো রয়েছে বা যেগুলো চামড়া মাধ্যমে যেগুলো ছড়ানোর সম্ভাবনা রয়েছে, সর্দি কাশি হাঁচি এর মাধ্যমে, সেগুলো কিন্তু অন্যদেরকে আক্রান্ত করার একটি সংখ্যা রয়েছে। পাশাপাশি তাদের সাথে যারা রোগী রয়েছে তারাও অসুস্থ হয়ে যাওয়ার একটা সংখ্যা থেকে যায়। তো এসব বিষয়ে আমাদের সাথে চিকিৎসকদের কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন আসলে হাম রোগীদেরকে আইসোলেটেড অবস্থায় রাখার কথা, কিন্তু সেই পরিস্থিতি নেই, যেহেতু অধিক সংখ্যক রোগী এখানে ভর্তি করতে হচ্ছে। পাশাপাশি যারা হাম আক্রান্ত হচ্ছে এদের বেশিরভাগই টিকা নেয়নি, যার ফলে এরা আক্রান্ত হচ্ছে। এই জন্য দ্রুত শিশুদেরকে টিকার আওতায় আনার জন্য আহ্বান জানানো হয়েছে এবং টিকা কার্যক্রম চালাচ্ছেন। তারা বলছেন তাদের টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। তো এই ছিল বরিশালের হাম ও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ রানা। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম বরিশালে।